এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। রাহুল বাবু, আপনি শুনলেন ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং, তিনি বলছেন এলাকায় যারা কাজের জন্য টাকা চাইছেন তাদের বুথে বসাবেন না। দেখুন, আসল কথা হচ্ছে তৃণমূলে ফিরে ঠিকভাবে স্বস্তিতে নেই অর্জুন সিং, এখনো সেইভাবে জায়গা করে উঠতে পারেন। আসলে বুথে যাদের বসাবেন না বলছে, এক সময় তাদেরই উনি বসাতেন আর তাদের দিয়েই ভোট করতেন, কিন্তু এখন বুঝতে পারছে না ঘরকা না ঘাটকা। সেই কারণের জন্য এখন এই সমস্ত নীতি কথা শুনিয়ে কিছুটা মানুষের মন পেতে চাইছে, তৃণমূলকে কিছুটা সতর্ক করে জায়গা পেতে চাইছে, আর কিচ্ছু নয়। মানুষ এই জাতীয় লোকদের চেনে রেখেছে। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। লোকসভা ভোটের আগে ফের একবার বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং এর। কি বললেন তিনি আরো একবার আপনাদের সামনে রাখবো। কারো আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কেউ পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে। আবার সেই লোককে বুথে বসাবেন না। একজন বয়স্ক মানুষ গেলেন, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? বলবে আরে বাপরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে। যারা বদমাশি করছে, যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না, নালে আপনি জেতার আগে থেকে হেরে যাবেন। লোকসভা ভোটের আগে ফের বিস্ফোরক মন্তব্য ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং এর। তিনি বললেন যারা গলা কেটে দেন, যারা এলাকায় কাজ করার জন্য টাকা চাইছেন তাদের বুথে বসাবেন না। ভোটাররা তৃণমূলের এজেন্ট হিসেবে ভোটের বুথে ঢুকে তাদের দেখলে ভোটের আগেই আপনি হেরে যাবেন, বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন সিং। কারো আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কেউ পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে। আবার সেই লোককে বুথে বসাবেন না। একজন বয়স্ক মানুষ গেলেন, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? বলবে আরে বাপরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে। যারা বদমাশি করছে, যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না, নালে আপনি জেতার আগে থেকে হেরে যাবেন। সাম্প্রতিককালে একাধিকবার আমরা ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং এর বিতর্কিত মন্তব্য করতে শুনেছি তাকে, এবং যে মন্তব্য দলবিরোধী মন্তব্য বলেও একাধিকবার সামনে এসেছে, যার জেরে রাজনৈতিক চর্চা একদিকে যেমন চলেছে, অন্যদিকে দলের অন্দরের যে ক্ষোভ, সেই ক্ষোভও সামনে এসেছে। লোকসভা ভোটের আগে ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন অর্জুন সিং। তিনি বলছেন যারা গলা কেটে নেয়, যারা এলাকায় কাজের জন্য টাকা চাইছেন তাদের বুথে বসাবেন না। লোকসভা ভোটের সময় যদি মানুষ তৃণমূলের এজেন্ট হিসেবে তাদের দেখে, তাহলে কিন্তু ভোটের আগেই আপনি হেরে যাবেন। ফের একবার বিতর্ক উস্কে দিলেন ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং। এর আগেও একাধিকবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দলের স্থানীয় বিধায়ক, তার বিরুদ্ধেও একাধিকবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন। চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন অর্জুন সিং। আর লোকসভা ভোটের আগে ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন অর্জুন সিং। তিনি বলছেন যারা এলাকায় কাজের জন্য টাকা চাইছে তাদের বুথে বসাবেন না। গতকালই আপনাদের মনে থাকবে আর এক বিধায়ক লাভলি মৈত্র, তিনিও বিতর্কিত মন্তব্য করেছিলেন, যার জেরে তিনিও এই মুহূর্তে রাজনৈতিক চর্চার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আর ফের একবার দলের অন্দরের ক্ষোভ প্রকাশ্যে আনলেন ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং। দলবিরোধী মন্তব্যের জন্য একাধিকবার তার মন্তব্য নিয়ে বিতর্ক চরমে উঠেছে। আর এবার তিনি বলছেন যে এলাকায় যারা কাজের জন্য টাকা চাইছেন তাদের বুথে বসাবেন না। সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে যদি তাদের তৃণমূল এজেন্ট হিসেবে দেখেন, তাহলে ভোটের আগেই আপনি হেরে যাবেন। বিতর্কিত মন্তব্য অর্জুন সিং এর।